करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीहरिनाम चिंतामणि। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ণু বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিলা বাউন গোস্বাই গুরু মহারাজ पर्यटक गोस्वाई गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोस्वाई महाराज सपार्षद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद गौर किशोरदास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद पुरुष पार्श्व राधा विनोद बिहारी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद श्यामकुंड राधाकुंड सपा विष्णुपता गिरिराज महाराज जगन्नाथ देव मूर्ति समूह गंगा যমুনা तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जोर चरण कमलीय धमेर भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग धन्यवाद प्रणाम पूर्वक ताहादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी। पूज्यपाद महाराज गोविंद महाराज उपस्थित वैष्णवबिंद भक्तबिंद चरण धमेर যথাযোগ্য ধন্যবাদ মন্ত্রী জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতু কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন ধন্য করতে পারি। হইয়াচন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিগাস। জয় শ্রী রাধে। আমরা শিল ভক্তি বিনোদ ঠাকুর বিরচিত শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। গৃহস্থ বৈষ্ণবের কর্তব্য বিধান। গৃহস্থ হইয়া যেই বিষ্ণু ভক্ত হয় সর্বকার্যে কৃষ্ণ পূজে ছাড়িয়া সংসার। গৃহস্থ যদি বিষ্ণু ভক্ত হয় তার সর্বকার্যে কৃষ্ণ পূজে ছাড়িয়া সংশয়। ভগবান গোবিন্দ যে তিনি সর্বাবতারী, সকল কার্যের কারণ, সকল অবতারের কারণ, সকলের কারণ তিনি, এরকম জেনে যদি ভগবান গোবিন্দের যদি সেবা করে সংশয়কে ত্যাগ করে তাহলে অবশ্য মঙ্গল। নিষেকাদি শ্মশানান্ত সংস্কার যত তাহাতে পূজয়ে কৃষ্ণ বেদ মন্ত্র মত। আমাদের শাস্ত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম হলো জীবন সমাপ্ত হলো, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টা সংস্কার রয়েছে। যে মৃত দাহ যে করা এটা একটা সংস্কার, বুঝলে, দীক্ষা দিয়ে এটাও সংস্কার। এরকম করে 16টা সংস্কার রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংস্কার রয়েছে। বলছে সে যে শ্মশানান্ত সংস্কার যত রয়েছে, এই যত সংস্কারের যদি মঙ্গল যথার্থ যদি কিছু প্রাপ্ত হতে চাও, যে কৃষ্ণের যে পূজা, তার আরাধনা, তার পিতার্থে যদি সমর্পণ করা হয় তাহলে অবশ্য আমাদের মঙ্গল। এটি বেদ মন্ত্র মত। কৃষ্ণকে পূজা করতেই হবে, ভগবানের নাম করতেই হবে।
ভগবানের সেবা, ভগবানের নাম না করলে কোনো কার্যই মঙ্গল বিধান হয় না। মানে অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে, গোবিন্দকে বাদ দিয়ে কোনো কাজে সমাধা হয় না, মঙ্গল কোনোদিন হয় না। এই জন্য আমাদের ছোটা যে সংস্কার হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই সব সংস্কারে সব ভগবানের উদ্দেশ্যে, ভগবানের পিতার্থে তার নাম গুণগান কীর্তন করলে তাহলে মঙ্গল যথার্থরূপে সাধিত হয়। ভগবানকে বাদ দিয়ে আর সব কিছু করব, দান ধ্যান করুন, লোক খাওয়ান, যাই কিছু করুন না কেন, কিন্তু সেটা ভগবানকে বাদ দিয়ে নয়, সেটা ভগবানকে নিয়ে। যদি 5 জনকে কিছু দান করতে হয়, ভগবানের দেহ উৎসর্গ করো, দে প্রসাদ হিসাবে দিয়ে দাও। জীবকে যদি কিছু আহার আদি দিতে চাও, ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে দাও, যে ওদের দিয়ে দাও, তাহলে ভগবানেরও উদ্দেশ্য সমর্পণ হলো আর প্রসাদ হিসাবে, তাহলে ওদেরও মঙ্গল হলো। ভগবানের প্রসাদী বস্ত্র, প্রসাদী বস্তু সকল দেবতাগণ এবং দেবীগণ ওরাও প্রার্থনা করে। এই যে দেবদেবী যত রয়েছে, তাদেরকে ডাইরেক্ট ওগুলো না দিয়ে যদি তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে এই প্রসাদ হিসাবে যদি দেবতা এবং দেবীগণকে দেওয়া যায়, তারা খুব সন্তুষ্ট হয়। এই বিধানও পুরীতে সেই সত্যযুগ থেকে হয়ে এসছে এখনো। আগে জগন্নাথ দেবের ভোগ হবে, ভগবানকে ওই যে মহাপ্রসাদ ভগবানকে ভোগ দিল, ওই প্রসাদ গিয়ে আবার বিমলা দেবী আর যে দেবীগুলো আছে তাদেরকে দেওয়া হয়। ওই প্রসাদ তখন মহাপ্রসাদ রূপে আনন্দবাজারে বিক্রি হলো। ভুবনেশ্বরে রয়েছে লিঙ্গরাজ শিব মন্দির, ওখানে আগে অনন্ত বাসুদেব রয়েছে, ভগবান আগে তাহাকে ভোগ দেওয়া হয়, ওই প্রসাদ নিয়ে এসে এই শিবজিকে দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য বাসুদেব ভগবান কৃষ্ণের নাম। অনন্ত হচ্ছে, অনন্ত হচ্ছে শয্যা, এরকম দাঁড়িয়ে আছে, এই জন্য হচ্ছে অনন্ত বাসুদেব। হ্যাঁ, বুঝতে পারছেন তো? বাসু মানে কৃষ্ণ, অনন্ত মানে অনন্ত দেব বিরাজমান। তা বোঝা গেল এই হলো শাস্ত্রীয় নিয়ম। কিন্তু এই শাস্ত্র বিধিবিধান কজন মানে? যেখানে দেবদেবীর ক্ষেত্রে দেখা যাচ্ছে দেবী যখন তখন জবা দিয়ে দিচ্ছে, শিবী যখন ভোগ তখন বেলপাত্র দিয়ে দিচ্ছে, দিচ্ছে কিনা, দিয়ে সেটাকে সেইভাবে দেওয়া হচ্ছে। কিন্তু ভগবানকে যখন ভোগ দেয় তখন তুলসীতে ভগবানকে ভোগ দিয়ে ওই প্রসাদ যদি হিসাবে তাকে দেওয়া যায়, তাহলে দেবদেবী খুব সন্তুষ্ট হয়। এই জন্য ভগবানকে মানে কিভাবে দেবতাগণকে সন্তুষ্ট করা যায় সেটা তো ওরা জানে না, বুঝলেন? ডাইরেক্ট যে সাধন করা হয়, তিনি কতটা সন্তুষ্ট হয়েছেন কিনা আমরা জানি না, বা তিনিই জানেন। কিন্তু গোবিন্দকে উদ্দেশ্য করে যদি সেবা পূজা করা যায়, ভগবানের মধ্যে সকল বিরাজমান, রাধারানী মূল শক্তি, সব তার মধ্যে বিরাজমান, কৃষ্ণ হচ্ছে মূল শক্তি মান, এরকম যদি করা যায় তাহলে রাধা গোবিন্দের মাধ্যমে সব পেয়ে যায়। যেমন অগ্নিদেব আহুতি দেওয়া হয় কিনা সকল দেবতার উদ্দেশ্যে, এই জন্য অগ্নিকে বলা হয় দেবতাগণের মুখ। অগ্নিদেবের মাধ্যমে সব গ্রহণ করে না, সকল দেবতাগণ সকল দেবীগণ যত আছে অগ্নিতে উৎসর্গ করা হয়, পায় না? সেরকম গোবিন্দ চরণ যদি সব দেওয়া যায়, সকলে পেয়ে গেল। এ তত্ত্ব বৈষ্ণবগণই জানে। এই হলো রহস্য, গূঢ় রহস্য। নিষেকাদি শ্মশানান্ত সংস্কার যত
তাহাতে পূজয় কৃষ্ণ বেদ মন্ত্র মত। বিষ্ণু বৈষ্ণবের পূজা বেদেতে বিধান, দেব পিতৃগণে কৃষ্ণ নির্মাল্য প্রধান। দেখুন, বিষ্ণু বৈষ্ণবের পূজা বেদেতে বিধান, কোথায় বিধান? এখন মূল, বুঝা গেল? স্মৃতি যদি হাজার কথা বলে তাও মানা যাবে না, কিন্তু বেদ যদি বলে এটাই ঠিক, তারপর স্মৃতিকেও মানতে হবে। তাহলে এখানে অনুসরণ কাকে করছে? বেদকে। বেদ যেটা বলবে সেটাকে স্মৃতিকে মানতে হবে এবং আর যত সবাইকে মানতে হবে। হ্যাঁ, আর বেদটাকে যদি না, বেদের যদি কথা যদি না মানে, তার স্মৃতিও মানা হবে না, স্মৃতি অন্যান্যকে মানছে না। তাহলে এখানে আছে বেদ হচ্ছে বলবান, মানে সুপ্রিম। হ্যাঁ, একবার সুপ্রিম হচ্ছে বেদ। যেন আমাদের কোড রয়েছে, তারপরে তার উপরে কোড রয়েছে, তারপর রয়েছে সুপ্রিম কোড রয়েছে না? হ্যাঁ, সেরকম সুপ্রিম হচ্ছে আমাদের বেদ। এই জন্য এখানে বলছেন বিষ্ণু বৈষ্ণবেরও পূজা বেদেতে বিধান। বিষ্ণু এবং বৈষ্ণব, বৈষ্ণব মানে ভক্তের, কৃষ্ণ ভক্তের যে পূজা, বিষ্ণু বৈষ্ণবের পূজা বেদেতে বিধান, দেব পিতৃগণে কৃষ্ণ নির্মাল্য প্রদান। এই জন্য দেবতাগণের পূজা করলেও আগে ভগবানকে নির্মাল্য দিবে, সেই প্রসাদের জিনিস ওই দেবতা বা দেবীকে দিবে, তাহলে তিনি সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, এই যে পিতৃগণ, পিতৃ আদি সাধ্য ক্রিয়া যা কিছু হয় পিতৃগণকে আগে ভগবানকে দিবে, ওই ভগবানের নির্মাল্য প্রসাদের জিনিস ওদের উদ্দেশ্য সমর্পণ করবে। এই হলো বিধান। এটা বলছে দেব পিতৃগণে কৃষ্ণ নির্মাল্য প্রধান। এটা কে মানে? স্মার্ট মানে এগুলো থোড়ি মানে, জানে। এই জন্য বড় বড় স্মৃতিকার রয়েছে, এর তত্ত্বের উপর তার অতটা ধ্যান দেয় না, রয়েছে শাস্ত্রে, অতটা ধ্যান দেয় না তারা। যে ভগবানের নিবেদন করে ওই প্রসাদ, নির্মাল্য প্রসাদ পিতৃ এবং দেবতাগণকে যে দিতে হয়, ওই বড় বড় স্মৃতিকার বসে আছে, এগুলো তারা ক্রিয়া করে না। কিন্তু বাদলা আমার অনেক কিছু কিছু শোনা যায় ইউটিউবের মধ্যে। মায়াবাদী মতে পিতৃ সাধ্য যেই করে, যে বা অন্ন দেব পূজে অপরাধে মরে। মায়াবাদী মতে বলছে পিতৃ সাধ্য যেই করে, যে বা অন্ন দেব পূজে অপরাধে মরে, ওদের অপরাধে মরে। মায়াবাদী মতে পিতৃ সাধ্য যেই করে, যে বা অন্ন দেব পূজে অপরাধে মরে। বিষ্ণু তত্ত্বে দ্বৈত বুদ্ধি নামে অপরাধ, সেই অপরাধে তার হয় ভক্তিবাদ। বিষ্ণু তত্ত্বে যদি দ্বৈত বুদ্ধি করে তাহলে তাতে নামের অপরাধ হয়। আর সেই অপরাধে তার হয় ভক্তিবাদ, তার ভক্তি যেটুকু ছিল ভক্তি নষ্ট হয়ে বাদ পড়ে। শিবাদি দেবতাগণে পৃথক ঈশ্বর, মানিলে না অপরাধ হয় ভয়ঙ্কর। শিবাদি দেবতাগণে পৃথক ঈশ্বর, মানিলে অপরাধ হয় ভয়ঙ্কর। বিষ্ণু একটি ঈশ্বর, শিবাদি দেবতা একটি একটি ঈশ্বর, এরূপ মানিলে অনেক ঈশ্বর মানার অপরাধ হইয়া পড়ে। তাহলে এখানে কি বোঝা যায়? ভগবান একজনই, হাজার ভগবান নয়। এই যে অনেক প্রশ্ন বসায়, আপনাদের তো অনেক ভগবান দেখছি, অনেক ঠাকুর, হ্যাঁ, কত দেব দেবী, কত দেবতা, বাবা তো অনেক, তো
না, অনেক নয়, ভগবান একজন। ওই ভগবান আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। ভগবানই একজন, কিন্তু তার জীবকে কৃপা করে বিভিন্ন রকম রূপ প্রদর্শন করছেন। কেন রূপ করলো? মানুষের মধ্যে নানা রকম গুণ রয়েছে, নানা রকম তাদের নেচার রয়েছে, নানা রকম ভিতরে রস রয়েছে। তা সেসব জীবকে উদ্ধার করবে কি করে? ওই সব জীবকে কৃপা করার জন্য ভগবান তিনি এক হয়ে বহু রূপ ধারণ করেছে। এই হলো ব্যাপার। কিন্তু বহু রূপ ধারণ করলে, কে ধারণ করেছে? ভগবান। কিন্তু বহু রূপ ধারণ যখন করবেন, কিন্তু মূলকে বাদ দিয়ে নয়, মূলটাকে ধরে রাখতে হবে। মূলটাকে, ভগবান গোবিন্দ হচ্ছে মূল। আর পাতা লতা ফুল কার ফুল? গাছের ফুল। ফুল পাতা ডাল কার? গাছেরই। সে বৃক্ষকে ভগবান গোবিন্দ। ভগবান হচ্ছে গোবিন্দ, হচ্ছে মূল। কিন্তু আমরা মূলকে ছেড়ে দিয়ে পাতা ধরে টানি, ফল ধরে টানাটানি করি, ডাল ধরে টানাটানি করি, মূলের দিকে আর কোনো খেয়াল করি না। কিন্তু শাস্ত্রের যুক্তি বুঝাচ্ছে, বলে না, মূলটাকে ধরো। মূলটাকে ধরলে সব এসে যাবে, তোমার ধীরে ধীরে সব এসে যাবে। তাদেরকে উদ্ধার করতে হবে। বিভিন্ন রসের লোক রয়েছে, বিভিন্ন গুণের লোক রয়েছে, বিভিন্ন রসের লোক রয়েছে। তার উদ্ধার হবে কি করে? সবাই তো আর কৃষ্ণ ভজনে আসবে না, সবাই দেবদেবীর ভজনে যাবে না, যাবে কি? এই জন্য তিনি বুঝতে পেরেছে। কেন? যে যেরকম কর্ম, যার যেরকম পূর্ব সংস্কার, সংস্কার অনুযায়ী তার জন্ম, সংস্কার অনুযায়ী তার কর্ম, সংস্কার অনুযায়ী তার সঙ্গ, সংস্কার অনুযায়ী তার সবকিছু। যার যেরকম সংস্কার, তার জীবন ঠিক সেইভাবে, সেরকম সংস্কার মধ্যে পড়ে তার জীবনটা সেইভাবে তৈরি করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে চলে। কারো ভালো, কারো খারাপ, এটা হয়েই আছে। যেরকম কর্ম করেছে, কর্ম অনুযায়ী সে চলবে। তার ভগবান এত রূপ এক হয়ে এত ধরার কি কারণ কি? এক নিয়ে ধরার কারণ হলো, অনেক রসের, অনেক গুণের রয়েছে, মনুষ্য জীব রয়েছে, তাদেরকে তিনি কৃপা করার জন্য। আচ্ছা ধরো, ভগবান তিনি কোনো রূপ ধারণ করলেন না, যেমন অন্যান্য ক্ষেত্রে সম্প্রদায়ের, যেমন তাদের একজনকে ধরেছে, একজনই, বুঝা গেল তো? আচ্ছা ধরা গেল ভগবান কোন রূপ ধরলেন, শুধু একই ভগবান কৃষ্ণই রয়েছে, কোন দেব দেবতাই করলেন না, বা অন্য কোনো একে ধরল না, কাউকে ধরল না, একজন আছে, বেদ আদি শাস্ত্রে বা রয়েছে, সকলে সেটা করছে, মেনে নিল। কিন্তু সকলে সেটা করবে কি? করতে পারবে না তো। ওর মন নেচারের দিকে নেই, মনটা আছে অন্য দিকে, অন্য গুণের দিকে সে চলে যাবে, নিতে পারবে না। মুখে হ্যাঁ হ্যাঁ করবে, কিন্তু নিতে পারবে না। যদি নিত, তাই তো দেখছি অনেকে তো একজনকে ধরে রেখেছে, তথাপি তাদের মধ্যে পরিবর্তন হয় না কেন? তাহলে অনেকে তো এরকম আছে, একজনই বা চাওয়ার নেই, সকালে কোনো সেরকম তাদের পরিবর্তন কিছু দেখা যায়? দেখা যায় না। অনেক কিছু উল্টাপাল্টা হয়, দেখা যায়। তাহলে তাদের সেই গুণী অনুযায়ী ভগবান সেই সব জীবকে উদ্ধার করার জন্য, এই জন্য ব্যাসদেব তিনি দেখলেন, আমি তো উদ্ধার করার জন্য জীবেরই করেছি, তাই সেই ভগবানের সেই রহস্যগুলোকে বিভিন্ন পুরাণ আদি শাস্ত্রের মধ্যে দিয়েছেন। কিন্তু দিলে এটা তিনি প্রচার করেছেন, কিন্তু শান্তি পায়নি। কেন পাননি? না, ডালপালা প্রচারটা বেশি হয়েছে, মূল বস্তুর প্রচার অতটা হয় নাই। যখন আপনি ভগবানের বিষয়ে সবাইকে যখন সে ফেসিলিটি বা সেই সুযোগটা যখন দিবেন, আপনি সেই সুযোগটা যদি সবাই পায়, তাহলে ঠান্ডা হবে। সুযোগ পায়, বসায় আমি তো এই গুণে, আমার এইটা ভালো লাগে, তা আমার জন্য কি করেছেন আপনি? ব্যাসদেবের কাছে তো ঠুকে বলবেন, আপনি কি দিচ্ছেন? আমি এই গুণে, আমার ওকে ভালো লাগে না, আমার জন্য আপনি কি করেছেন? ভগবানের কাছে প্রশ্ন ঠুকবে, আপনি কি করেছেন? এই যে ব্যাস ও নারায়ণের স্বয়ং নারায়ণ ব্যাসদেব রূপে এসেছে, অন্য কেউ নয়। অন্য যুগে বেদকে বিভাগ করা হয়নি।
কিন্তু স্বয়ং কৃষ্ণই তিনি ব্যাস জীবের অবস্থা দেখে তিনি ভাগ করলেন বেদকে, শাস্ত্র আদিকে প্রকাশ করলেন। কিন্তু সবাইকে যখন দিতে গিয়ে ভালোভাবে দিলেন, ইন্দ্র বরুণ থেকে আর সকল দেবদেব খুব করে কীর্তন করেছে, সব প্রচার প্রসার সব কিছু করেছে, করে নিজে শান্তি পাচ্ছে না। আরে মশাই, আমি তো নিজে শান্তি না পাই, অশান্তি হয়, তাহলে শান্তির জায়গা পর তখন তো ওই শরণাগত হলো। তাই তো নারদ এলেন, নারদ জিজ্ঞাসা করেন, কি তোমার কি মনের মধ্যে কিছু দেখছি চিন্তা তুমি রয়েছে? বলে হ্যাঁ রয়েছি, আমি কিন্তু অশান্তি পাচ্ছি, কারণটা কি? তখন তিনি বলছেন, তুমি বিশেষভাবে ভগবানের নাম গুণগান কীর্তন বিশেষভাবে করো নাই, বর্ণন বিশেষভাবে করো নাই। যেসব যার বেদ তুমি আলোচনা করেছ সেগুলো ভগবানের ডাল শাখা প্রশাখা সদিশ, উপশাখাগুলোকে তুমি প্রকাশ করেছ, প্রচার প্রসার করেছ। এত প্রকৃত মঙ্গল এত হবে না, এতে অনেক জীব অশান্তিতে ঘুরবে। দেবদেবীর ভজন করার ব্যক্তি বহু ঘুরফুর খেতে খেতে দুঃখ কষ্ট ভোগ করতে হতে আসতে অনেক সময় চলে যাবে, কিন্তু ওদের নাহলে তুমি করলো। কিন্তু যারা পরমহংস উচ্চকোটির যারা রয়েছে তাদের জন্য আপনি কি দিলেন? হ্যাঁ, তারা তো তাদের জন্য দেননি, তো আপনার এই অবস্থা। আপনি বিশেষভাবে সকলের দেবদেবীর কথা বর্ণন করলেন, দেবতাগণের বহু কথা বর্ণন করলেন, আর যাকে সব বড় করে ধরে দিয়েছেন, তার মূল তো কেউ খুঁজে পাবে না, টানাটানি পাবে না। তার পরমহংসের জন্য আপনি কি দিলেন? তাদেরকে তো দিতে হবে ফ্যাসিলিটি। তাদের জন্য ভগবানের বিষয়ে আপনি কি বর্ণন করলেন? তো বিশেষভাবে বর্ণন করো নাই। তাই ভগবানের সকল তথ্য নারদ ঠাকুর দিলেন। যখন স্থলেন দেখলেন, তখন মূল গোড়া তিনি খুঁজে তখন তিনি বর্ণন করতে আরম্ভ করলেন। রহস্যটা কি দিবেন, কে আর রহস্য কারক? তিনি জানলেন ভগবান গোবিন্দ হচ্ছে সকল রহস্যের রহস্য কারক, সকল গোপনের গোপনীয় বস্তু হচ্ছেন ভগবান গোবিন্দ। যেমন আমাদের আত্মা সবের থেকে গোপনীয় দেখতে পাই আমরা, কিন্তু রয়েছে ভিতরে, চলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাকে নিয়ে, দেখতে পাই কি? তাহলে গোপনের গোপন, তাহলে সকলের গোপন কে? ভগবান গোবিন্দ। সকল শাস্ত্রের বেদের গোপনীয় বস্তু হচ্ছে গোবিন্দ। এই জন্য একে খুঁজতে গেলে অনেক মাথা মারতে হবে, অনেক সাধন দরকার, অনেক ভজন দরকার, অনেক গুরুর কৃপা দরকার, অনেক মুনি ঋষিগণের পিতৃ অনেক কৃপা দরকার, তবে ওই জিনিসকে সে খুঁজে পাবে। যদি এটা না হতো তাহলে স্বয়ং ভগবান বলছেন, বহুনাং জন্ম নামান্তে জ্ঞান মানবাং প্রবদ্ধতে বাসুদেব শ্রমিতি সমহাত্মা সুদুর্লভ। আমি যে বাসুদেব, স্বয়ং যে ভগবান, আমি সর্বকারণের কারণ, আমার ভজনীয় বস্তু যে আমি, বহু বহু জন্ম গেলে পর সে ভগবত তত্ত্বকে জেনে ভগবত ভজনে প্রবিষ্ট হয়। কথাটা বুঝতে পেরেছ? তার কত গোপনীয় জিনিস, এত গোপনীয় জিনিস ভগবান, এত যা তা জিনিস নয়। তাহলে একা খুঁজতে হবে। খুঁজবে কারা? খুঁজবে কারা? যার অত্যন্ত উন্নত কোটির। যখন দেখছি আমরা, এটা অনেক সময় আমরা এখানেও দেখি, অনেক অনেক ভক্তকে দেখেছি মঠ মন্দিরে আসতে, তাকে প্রশ্ন করা হয়েছে, বলে তুমি এই লাইনে কত বছর আছো? বলে মহারাজ বলবেন না, আমি ছোট থেকে এই লাইনে এসেছি। বলে কিরকম ভাবে এলে? তখন কেউ বলে আমি অমুক আশ্রমে গিয়েছিলাম, সেখানে আমি বেশ অনেকদিন ছিলাম, কিন্তু আমার ভালো লাগেনি, মনের মধ্যে একদম ভালো লাগে না। বলে অন্য কেউ বলে আমি শিবের উপাসকের ওখানে গিয়েছিলাম, সেখানে তাদের সান্নিধ্যও ছিলাম, তা বহুদিন ছিলাম, কিন্তু সেখানেও আমার ভালো লাগেনি। আবার কোথাও এক সম্প্রদায়ের কাছে গেলাম, সেখানে বহুদিন ছিল, বলে আমার মন ভালোই লাগে নাই। এই জন্য ঘুরতে 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 আমি এখানে এলাম। তো এখানে তোমার বলে এখানে ভালো লাগছে। বলে কেন ভালো লাগছে? বলে এখানে নিত্য ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের সেবা আচার আচরণ, ভগবানের সেবা, রাধা গোবিন্দের চৈতন্য মহাপ্রভুর অশেষ তার নাম গুণগান কীর্তন শুনতে পাই। এর দ্বারা আমি শান্তি পাচ্ছি। এত যেখানে ঘুরেছিলাম, সাথে সঙ্গ করেছিলাম, যা শুনেছিলাম, সে শান্তি বা সুখ অনুভব করতে পারিনি, কিন্তু এখানে এসে সে শান্তি সে সুখ অনুভব করতে পারছি।
তাই এটা কিসে? তাহলে তার ভিতরে যে জিনিসটা সে ছিল, সে খোঁজ করছিল এখানে সেখানে, কোথাও তার লাগেনি, করতে করতে রাধা গোবিন্দের ভজনে এসে উপস্থিত হলো। তার মানে কি বুঝায়? তার যে সংস্কারটা যে আছে সেরকম সে চ্যানেল পাচ্ছে না, সেরকম পাচ্ছে না, সে খুঁজতে 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 এসে হরিভজনে প্রবেশ হলো। তা নাহলে তো ব্রহ্মের উপাসনা করে কেউ কর্মী হচ্ছে, কেউ জ্ঞানী হচ্ছে, কেউ যোগী হচ্ছে, এরকম তো অনেক আছে, যোগ সাধনা করছে, ভূত প্রেতের সাধনা রয়েছে, দেব দেবীর সাধনা কত রয়েছে, সব জায়গায় ঘুরেছে, কোথাও তার ভালো লাগে। এ সম্বন্ধে বৃহৎ ভাগবতামৃতের মধ্যে সনাতন গোস্বামী তিনিও ওই গোপ কুমারের কথা বর্ণনা করেছেন। সব জায়গায় ভক্ত বলছে, এক এক ভক্ত এক একজন নাম করছে, এক এরকম সঙ্গে এরকম তার নিচার। এমনকি স্বর্গপদ থেকে আরম্ভ করে যত লোক রয়েছে উপরে, সব লোক পর্যন্ত তিনি গিয়েছে, কোথাও ভালো লাগেনি তার। লাস্টে ভালো কোথায় লাগলো? ব্রজে এসে ভালো লাগলো। নাম হচ্ছে গোপ কুমার। সব জায়গায় ঘুর ঘুর করেছে, সব জায়গায় মেলামেশা করেছে, সবার সঙ্গে সৎসঙ্গ করেছে, কোথাও তার ভালো লাগেনি। তার বোঝা গেল তাহলে খোঁজ করতে করতে তাহলে আমার ভালো লাগছে না, সে খোঁজ করতে 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 দেখলো। তাহলে সেরকম ভগবান গোবিন্দ তিনি যে মূল বস্তু, আমার ভিতরে যদি সেরকম প্রাপ্তির জন্য হৃদয় যদি কাঁদে, এরকম ঘুরে বলে বেটা তুই তো সহজে যাবি না, একবার এক এক জায়গা থেকে থেকে দেখ, এক এক জায়গা থেকে থেকে দেখ তোর ভিতরে কি অনুভব হয় দেখ। এরকম দেখতে যদি ভালো লাগে তাহলে তার ভিতরে সেই রস, সেই অনুরাগ, সেই ভজনীয় বস্তু সে ঠিক পেয়ে গেছে। আর যদি দেখো তুই মনে আর ভালো লাগছে কিছু, তাহলে সে এখনো পায়নি, খোঁজ পায়নি, খোঁজ করছে, পায়নি, খোঁজ করতে 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 তবে গিয়ে হাজির হয়েছে। বুঝা গেল? এত সোজা নাকি? গুরুও তাই, গুরুও তাই এরকম, গুরুকেও খুঁজতে হয়, অনেক সাধন ভজন করে গুরুকে খুঁজতে হয়। শঙ্করাচার্য গুরুকে খুঁজার জন্য কত পাহাড়, জঙ্গল, পর্বত, গুহার মধ্যে প্রবেশ করতে হবে, তার গুরুকে পেয়েছিল। এত সোজা নাকি গুরু পাওয়া? আমরা ধরে নিলাম যাকে তাকে, হ্যাঁ, দলবাজি করার জন্য ঢুকিয়ে দিলাম, যাও ওখানে যাও, ওখানে করে নে, করে নে। এত সোজা নাকি? এত সোজা নয়। যার যেটা আছে ও ঠিক সে যেখানে কোনদিন তাকে আটকাতে পারবে না, ঠিক এসে হাজির হয়ে যায়, কেউ কাউকে আটকাতে পারবে না। এই হলো কথা জিনিস। এই জন্য সেটা শঙ্করাচার্য বহু কষ্ট, বহু সাধন করে গুরুকে খুঁজে খুঁজে পাহাড়ের গুহা থেকে সেখানে করে গিয়েছে, তবে সেখানে পেয়েছিল। আর আমাদের বলো অনায়াসে পেয়ে যাচ্ছি সব, এত সোজা নাকি? লাড্ডু খুঁজতে হয়, মানে শান্তি আসবে, সুখ আসবে। যদি দেখো সদ্গুরু গ্রহণ করলাম, মনে শান্তি না, সুখ না, দেখা তো ঠিক মতো গুরু পাওনি, মনের মধ্যে অশান্তি ঢুকে রয়েছে। মন্ত্র হতে একই দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু মন্ত্রের পাওয়ার উপর কিসের মধ্যে? একজন বহুদিন সাধন ভজন করছেন, আর একজন দুদিন পরে এসেছে, দুজনের সাধন এক হবে? একজন বহুদিন তার গুরু প্রদত্ত পরম্পরা মন্ত্রকে একইভাবে সাধন করে এসেছে বহু বছর, একটা সাধনের ক্রিয়া, আর একজন দু চারজন এসেছে, সেও সদ্গুরু পদাশ্রয় ভজন আরম্ভ হয়ে গেছে, দুজনের ক্রিয়া এক হবে? বলুন, আপনাদের কাছে প্রশ্ন। একজন বহুদিন শিক্ষকতা করে তার যে একটা অভিজ্ঞতা, আর একজন কাল ঢুকে তার অভিজ্ঞতা এক হবে? কার্যক্ষেত্রে তাই, প্রথম ঢুকে যে অভিজ্ঞতা আর একজন পুরনো। এই জন্য যারা নতুন আসে ওই পুরনোর কাছে শিখতে হয়, তাদের কাছে নিয়ে কোথায় কি ব্যাপার ভালো মন্দ জানতে হয়, তবে প্রবেশ করতে হয় কাজে। এটা ঠিক সেরকম আমাদের ধারণা কি হয়ে গেছে? এই হলো ব্যাপার, এত সোজা জিনিস নয়। সাধনের একটা ব্যাপার আছে, ভজনের একটা ব্যাপার আছে, নিষ্ঠার একটা ব্যাপার আছে। সাধু অনেক হতে পারে, ভক্ত অনেক হতে পারে, কিন্তু নিষ্ঠাটা তো মেন। কার কত নিষ্ঠা, কে কিরকম নিষ্ঠা করে ভজন করে, কেউ নিষ্ঠা করে গুরু মন্ত্র জপ করে, কিরকম ভগবানের সাধন করে নিষ্ঠা সহকারে, এইটা হচ্ছে দেখবার বিষয়। যিনি প্রকৃষ্ট রূপে সদ্গুরু পদাশ্রয় করতে চান বা ভজন করতে চান, তাকে এই জিনিসটা দেখতে হবে। বলে দিল, চলে দিল, হয়ে গেল, দলবাজি করলাম, ধরে নিলাম, এসে জিনিস নয়। এখানে ব্যাপারটা হচ্ছে আলাদা। বুঝা গেল? হরে কৃষ্ণ। সাধনের উপর প্রত্যেকটা ডিমান্ড করছে, অন্য কোনো নয়।
বিষ্ণু এই জন্য দেখা, তাহলে বিষ্ণু একটি ঈশ্বর, শিবাদি দেবতা একটি ঈশ্বর, এরও মানিলে অনেক ঈশ্বর মানার অপরাধ হইয়া পড়ে। তাহলে বুঝতে পারছেন, তাহলে ঈশ্বর হচ্ছে একজন, সে হচ্ছে মূলকে ভগবান গোবিন্দ, তাকে তবে কিছু পাওয়া যাবে। তাহলে তার আর যেগুলো রয়েছে এগুলো ভগবানের আর এক রূপ বিশেষ, কিন্তু তারা বহু নয়, তারা এক ভগবানের মধ্যে যদি থাকে, একই ভগবান, তিনি এই রূপটা ধারণ করেছেন। তা এই জন্য শাস্ত্র বলছেন, যুক্তি দিচ্ছেন যে দেখো, তাহলে একটাই যদি ঈশ্বর হয়, সেই ঈশ্বরকে ভগবান গোবিন্দ, তাহলে গোবিন্দকে প্রতি যদি তোমার শ্রদ্ধা ভক্তি হয়, ভগবান এরকম, তাহলে ভগবানের সভা মূল ধরলে তোমার হয়ে গেল। এই হলো বৈষ্ণব সিদ্ধান্ত। এই জন্য বলছেন একটি ঈশ্বর, বলছেন বিষ্ণু একটি ঈশ্বর, শিবা দেবতা একটি ঈশ্বর, এর মানিলে অনেক ঈশ্বর মানার অপরাধ হইয়া পড়ে, যে অনেক ঈশ্বর মানলে অপরাধ হয়ে যায়। সেই দেবতাকে বিষ্ণুর গুণাবতার বা অধিকৃত দাস বলিয়া জানিলে বা পুজিলে অপরাধ হয় না। এখানে বলেছে দেখুন, আমরা খালি করে এখানে বলেছে দেখুন, সুতরাং সেই দেবতাকে বিষ্ণুর গুণাবতার বা অধিকৃত দাস বলিয়া জানিলে বা পুজিলে অপরাধ হয় না। তাহলে অন্যান্য দেব দেবীগণের কারণ ভগবানের সেবক সেবিকা, এরকম হিসাবে যদি ভগবান তার সেবা করো, তাতে এত কোনো দোষ ত্রুটি আসে না। এই জন্য ভক্তগণ ভগবান মূল, তিনি মূল ঈশ্বর। আর যেগুলো আমরা সকলে জীবতত্ত্বের মধ্যে সকলে আমরা তার দাস দাসী, সেবক সেবিকা, বৈষ্ণব বৈষ্ণবী, সে সূত্রে, তাহলে সেখানে অপরাধ হবে না। তুমি দেবীকে যদি বলো হে বৈষ্ণবী, হে পরম বৈষ্ণবী, তুমি আমায় কৃপা করো, গোবিন্দর চরণ সান্নিধ্য আমাকে লাভ করে দাও, সে তোমাকে কৃপা করবে বৈষ্ণব থিওরিতে। আর তুমি যদি স্বতন্ত্র দেবতার রূপে যদি তুমি সেবা করতে যাও, তখন সে দেবতা তোমাকে সে দিবে না, বুঝা গেল? তাহলে দিবে না। বৈষ্ণব করে গোবিন্দের এরা পরম সেবক, এই সূত্রগুলো ভগবান তিনি কৃপা করবে। তা এই সূত্রে, এই জন্য বৈদিক আদিতে, এই জন্য জগন্নাথ পুরীতে, এই জন্য সেই সূত্র এখনো রয়েছে। হ্যাঁ, এই জন্য ওখানে দেবীকে ডাইরেক্ট জবা ফুল দিয়ে সেবা দেয় না, ওই জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়ে ওইখানে ভোগ দেয়। লক্ষ্মী দেবী যে আছে, লক্ষ্মী দেবী তো নারায়ণের প্রসাদ খেতে চায়, তাকে নারায়ণের প্রসাদ দেওয়া। তাই এগুলো তত্ত্ব জানতে হয়। অন্য কোন দেবতা বিষ্ণু শক্তি হইতে কোন পৃথক শক্তি সিদ্ধ নন। এই যে বলছেন, বিষ্ণু শক্তি হইতে কোন পৃথক শক্তি সিদ্ধ নন। ভগবানকে যদি তুমি বাদ দিয়ে দাও, স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান যদি করো, তাহলে কিন্তু হবে না। ভগবানের সঙ্গে লিঙ্ক রাখতে হবে তোমাকে। আত্মা যদি চলে যায়, এ জড় শরীরের কোনো মূল্য আছে কি? তার মূল্য কতদিন? যতদিন আত্মাটা আছে ততদিন তার মূল্য। তাহলে ওর সঙ্গে যদি আমাদের সংযোগ যদি না থাকে, তোমার সবটাই বেকার হয়ে যাবে, মৃতবধ হয়ে যাবে সব। এই জন্য বলা রয়েছে। এই জন্য বলা রয়েছে। তাহলে আমরা সব কার্যে দেখতে পাচ্ছি, এই জন্য সেখানে বলছে সর্বকার্যেষু মাধবম। সর্বকার্যে, সর্বকার্যেষু মাধব, সব কার্যে মাধব। মাধবকে বাদ দিয়ে কোনো কাজ হবে? এর দ্বারা কি প্রমাণিত হয়? বাদ দেওয়া হয় না কেন? না, তিনি হচ্ছে মূল। এই মূলকে যদি বাদ দেওয়া যায়, এই গাছটা বেঁচে আছে, শিকড়টা আছে বলে শিকড়টা কেটে দেন,
ও ডালের কোনো বাহাদুরি নাই, পাতার ফলের বাহাদুরি নাই। যতক্ষণ ওই গোড়াকে আশ্রয় করেছিল, মূলকে আশ্রয়, ততদিন ওর ছিল বাহাদুরি। সেরকম ভগবানকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে সব চলে গেল। বিষ্ণু শক্তি পরাশক্তি হইতে দেব যত, ভিন্ন শক্তি সিদ্ধ নয় বেদের সম্মত। বলছে বিষ্ণু শক্তি পরাশক্তি হইতে দেব যত, মানে বিষ্ণু শক্তি পরাশক্তি হইতে যত দেবগণ রয়েছে, ভিন্ন শক্তি সিদ্ধ নয়, বলে ভিন্ন শক্তি সিদ্ধ নয় বেদের সম্মত। বেদ বলছে দেখো ভিন্ন শক্তি সেখানে সিদ্ধ হবে না। শিব ব্রহ্মা গণপতি সূর্য দিকপাল, কৃষ্ণ শক্তি বলেতে ঈশ্বর চিরকাল। এই যে শিব ব্রহ্মা গণপতি মানে গণেশ, সূর্য দিকপালগণ যারা রয়েছে এরা কারা? আমরা কৃষ্ণ শক্তি বলেতে ঈশ্বর চিরকাল। এরা ঈশ্বর শক্তি। বুঝে গেল না? যে আমাদের পুরো একটা বডি, এই শরীরটাকে দেখভাল করার জন্য ভগবান আমাদের বিশেষ বল দিয়েছে, শক্তি দিয়েছে, মানে যার সাহায্যে তুমি কিছু করতে পারবে। যেমন দেখুন এই দেহটাকে বা কিছু আমাদের জীবনটাকে ঠিক মতো পরিচালন করার জন্য আমাদের শক্তি, দেখুন হাত একটা শক্তি, এটা কিন্তু শক্তি, একজনের কাজ করছে। এটা একজন ব্যক্তিকে 10 জনের হেল্প করে তার শক্তি বাড়ে কিনা, সেরকম আমাদের সেরকম হাত খোলা হয় তার শক্তি বল কমে গেল। অন্ধ যদি হয়, চোখে দেখতো একটা শক্তি, তখন সে ওই ক্রিয়াটা করতে পারবে না, দুর্বল হয়ে গেল। কান যদি বধির হয়ে যায় কি হবে? শুনতে পাবে, তাহলে তাতে কমে যাচ্ছে কিনা? হ্যাঁ, চোখ মুখ হাত পা এগুলো তো একটা শরীরকে দেখভাল করতে একটা শক্তি দিয়েছে ভগবান। এই যে দিয়ে তুমি তোমার জীবনটাকে ঠিক মতো তুমি ঠিকঠাক করতে, যেগুলো না থাকে করতে পারবে কিছু? তাহলে সেরকম অন্যান্য যারা, তারা এটা কার শক্তি? এ বডি থেকে এটা বেরিয়েছে, থেকে শক্তি পাওয়ারে চলছে। সেখানে মূল পাওয়ার কে? ভগবান গোবিন্দ। মূল পাওয়ার যেখানে কারেন্ট তৈরি হচ্ছে, বিভিন্ন ট্রান্সফরমার থেকে আসছে, হয়েছে তারের মাধ্যমে এসে বাল্বে আমরা দেখতে পাচ্ছি জ্বলছে, নেগেটিভ পজিটিভ না। তার বাহাদুরি কতক্ষণ চলবে? যতক্ষণ ও কারেন্ট দিচ্ছে। কি কিন্তু ওই জেনারেটর যদি বন্ধ হয়ে যায়, এ চলবে? এর বাল্বের বাহাদুরি আছে? অন্য কার বাহাদুরি আছে? কোনো বাহাদুরি নাই। তাহলে জেনারেটর কে? ভগবান গোবিন্দ। এই যে আমাদের শরীর, হাত বলে ওরে হাত, মুখ বলবে, হাত বলবে ওরে হাত, তোমাকে খেতে দিচ্ছি, তুমি খুব খাচ্ছ না? হ্যাঁ, তুমি খুব খাচ্ছ, তোমার মুখে তুলে দিচ্ছি বলে তুমি খেতে আরম্ভ করেছ। তা হাত বলে তোমাকে খেতেই দেবো না, বাঁচবে তো? যদি না খাও শরীর শুকিয়ে যাবে। তাহলে এখানে ওই শরীরটাকে বাঁচাতে গেলে ওই জিনিসটার দরকার, তবে সে শক্তিটা পাবে। তাহলে শক্তির কে বিষয়? ভগবান গোবিন্দ। মূল পাওয়ার আছে শক্তি ভগবান গোবিন্দ। আর যে ট্রান্সফরমার গুলো ওই কারেন্টটাকে, শক্তিটাকে ধরে রেখেছে। সেরকম গুরু প্রদর্শ কেন করতে হয় না? গুরু প্রদত্ত পরম্পরার দ্বারা এই গুরুরূপী ট্রান্সফরমার মধ্যে ওইটা জমিয়ে রেখেছে। হরে কৃষ্ণ। আর একটা দেখে যখন লাইন করা যাবে তখন ওইখান থেকেও শক্তিটা ওর কাছে যায়। হ্যাঁ, ওই গিয়ে তখন ওকে শক্তি সঞ্চয়, ও তখন ভজন করে, তখন ভগবানের ভজন, ভগবানের আরাধনা করে, শক্তির দেওয়া হয়েছে। সে কিরকম পাওয়ার নিচ্ছে? যেমন এখানে 100 ওয়াটের আছে, 0 ওয়াটের বাল্ব আছে, কিন্তু ট্রান্সফরমার সে কারেন্ট ঠিক দিয়ে যাচ্ছে, কিন্তু এর যার যতটা ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী জ্বলবে। তার মানে ট্রান্সফরমার মানে সে ক্ষমতা কম না, তার ক্ষমতা যথেষ্ট আছে, কিন্তু তোমার ক্ষমতা অল্প।
তোমার যতটা কর্ম শক্তি ভক্তি ততটাই তুমি নিচ্ছ। বুঝা গেল? হরে কৃষ্ণা। হ্যাঁ, ভোল্টেজ যার যেরকম, যদি 100 পর 100 ভক্তি যদি উত্তমে যাচ্ছে, উত্তমে সে ভক্তি ভাব প্রকট হয়ে যাবে। এই হলো ব্যাপার। অতএব পরমেশ্বর একমাত্র জানি, আর সব দেবে তার শক্তি মধ্যে গণি। শ্রীল হরিদাস ঠাকুর বলছেন, প্রভু অতএব পরমেশ্বর একমাত্র, যে পরমেশ্বর ভগবান একমাত্র, আর সব দেবে তার শক্তি মধ্যে গণি। আর যে সব দেবতাগণ দেবীগণ এগুলো হচ্ছে ভগবানের শক্তি। আর সব দেবে তার শক্তি মধ্যে গণি। অতএব সর্বকার্যে কর্ম জড় ভাব, ছাড়িয়া গৃহস্থ পায় ভক্তির সদ্ভাব। অতএব সর্বকার্যে কর্ম জড় ভাব, আমাদের সর্বকার্যে কর্ম জড়ত্ব ভাব, মনের মধ্যে সব জড়ত্ব ভাব, অনেক কিছু দুর্বলতা রয়েছে, তো হ্যাঁ সেসব দুর্বলতা ছেড়ে দিয়ে হ্যাঁ ভক্তির, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ রেখে ভগবানের সেবা নিযুক্ত হয়ে জীবন অতিবাহিত করো। এই জন্য মহাপ্রভু বললেন, নিরন্তর নাম করো তুলসী সেবন, অচিরাত পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। এ হলো ভগবান শ্রী গোবিন্দের এইসব তত্ত্বগুলো রয়েছে। ভক্তির সদ্ভাবে থাকি সৎক্রিয়া করণে, দেব পিতৃগণে তুষে নির্মাল্য অর্পণে। এখানে বলছেন যে বৈষ্ণব কিরূপ গ্রাস ধর্ম করিবেন, যারা গৃহস্থর মধ্যে সাধন ভজন করছেন, বলছেন ভক্তির সদ্ভাবে থাকি সৎক্রিয়াকরণে, ভক্তি সদ্ভাব করবে সৎক্রিয়া কাজে। দেব পিতৃগণে তুষে নির্মাল্য অর্পণে, ভগবানের দেবতাগণ বা দেবীগণ পিতৃপুরুষগণ যে রয়েছে তাদের ভগবানের নিবেদিত নির্মাল্য দিবে। বহুদেব দেবী পূজা করিবে বর্জন, কৃষ্ণ ভক্ত বলি সবে করিবে তর্পণ। বলে বহুদেব দেবী পূজা করিবে বর্জন। বহুদেব দেবী করার দরকার নেই, একজনকে ধরো। বহুদেব দেবী দরকার নেই, একজনকেই ধরো। তার প্রতি বিশ্বাস, ভক্তি, অনুরাগ সবকিছু আসবে। মহারাজ একটা বেশ এরকম একটা উপাখ্যান, একটা গল্প বলতেন। বলে একজন মানে সর্বদেব যাজি, হ্যাঁ সর্বদেব যাজি বনে গিয়েছে। আর বনে গিয়ে বাঘের এখন উৎপাত ছিল, ভয়ঙ্কর বাঘ। সে এসে উপস্থিত হয়েছে, আর বাঘ নিচে হাওলম করে উঠতে যেন কোনো রকম উঠেতে কাটে না, দাঁড়িয়ে আছে, ও তো হাঁ হাঁ করছে, মানে তৈরি হচ্ছে। ও ভয়ে তখন মানে এমন অবস্থা খারাপ হয়ে গেছে, ও তখন কোন রকম এ করে আছে আর কি, কিন্তু বাঘ তো সে তো তার রয়েছে। ও তখন ডাকছে, হে বাবা মহেশ্বর রক্ষা করো, হে বাবা মহেশ্বর রক্ষা করো, হে বাবা মহেশ্বর রক্ষা করো, এরকম ডাকলো। যখন বাবা এলো তখন হে বাবা দেবী এসো, হে বাবা দেবী এসো, হে মা কৃপা করো, হে মা আমায় রক্ষা করো, হে মা আমায় রক্ষা করো, হে মা আমায় রক্ষা করো। ও এরকম একের পর এক বলে যাচ্ছে। তারপর আবার এই মার কথা ডাকতে ডাকতে হে মা শীতলা মা রক্ষা করো, হে মা শীতলা আমায় রক্ষা করো, হে মা শীতলা আমায় রক্ষা করো। ছেড়ে দেব, হে বাবা কৃষ্ণ আমায় রক্ষা করো, হে বাবা কৃষ্ণ আমায় রক্ষা করো, হে বাবা কৃষ্ণ রক্ষা করো। বলতে হে মা ব্রহ্মা আমাকে রক্ষা করো, হে বাবা ব্রহ্মা আমাকে রক্ষা করো, হে বাবা ব্রহ্মা আমাকে রক্ষা করো। তাহলে রাস্তায় বললাম এ বাবা আমায় রক্ষা করো, বুঝলেন? তখন বলে আসছে না কেন? তখন বলছে যখন শিব ঠাকুর যখন ডাকলো কিছুক্ষণ, শিব ঠাকুর আসছিল, আস্তে আস্তে আসছে আর কি। ও দেখলো যে আমাকে ডাকতে দেখতে দেখতে আবার ওকে ডাকতে, ও রক্ষা করো, আমি যাবো কেন? ও পিছিয়ে চলে গেছে। এবার মা রক্ষা, মা আসছে, তা মার নাম ছেড়ে দিয়ে আবার এখন ডাকতে আসছে, বাবা মা আসে, বাবা মা রক্ষা করো। এরকম করতে করতে দেখা গেল, বলে ও আসছে যখন আমি কেন যাবো? ও বলেছে এরকম একের পর এক চলে গেছে, ব্যাস হালুম করে লাভ দিয়ে ধরে নিয়েছে। ও যদি একজনকে ভক্তি সহকারে ডাকতো, হে গোবিন্দ কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো, হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ কৃপা, তাহলে গোবিন্দ কি করবে?
অনায়াসে এসে যেত। তার প্রমাণ কে রয়েছে? প্রমাণ কে? শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে। প্রহ্লাদ তো রয়েছে। এই যে আপনার হাতির সঙ্গে আর কুমিরের যে যুদ্ধ হয়েছিল জলের মধ্যে, সে ভগবানকে স্মরণ করে একবারে তৎপর হয়ে আছে। কি হরে কৃষ্ণা। সে আসছে, আসতে দেরি হবে বলে তিনি গরু পিঠে আসে। গরু অতটা চলতে পারছে না, ভগবান দূর থেকে চক্র ছেড়ে দিয়েছে, ছুঁড়ে দিয়েছে, চক্র তাড়াতাড়ি যাও। চক্র গিয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিল। তা এই জন্য বলছেন, একজনকে ধরো, একজনকে ধরলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ থাকবে। আর তুমি 33 কোটি দুনিয়াকে ধরে বসে থাকবে, হবে? হবে কি? তাহলে এই জন্য একজনকে ধরুন, রাধা গোবিন্দ গুরুকে ধরে রাখুন, থাকুন, ঠিক আছে না? একসঙ্গে দুনিয়াকে ধরে রাখবে কার প্রতি? এই জন্য বলে যারা বহু দেব দেবীর ভজনা করে, কার উপর বিশ্বাস নাই ওদের, একনিষ্ঠ নিষ্ঠা নাই, কোনো দেবতার প্রতি তার নিষ্ঠা নাই। যারা বহু দেব দেবীর ভজনা করে, আরাধনা করে, কার প্রতি তার নিষ্ঠা থাকে না। কিন্তু একজনকে যদি ধরা যায়, তার প্রতি তার নিষ্ঠা, প্রীতি, ভালোবাসা, অনুরাগ। কারণ আর ওই একটাই মন তো, তোমার মনটা তো একটা, 10টা তো নয়। 10 জন দেবতা দিতে পারবে তুমি? পূর্ণমাত্রা দিতে পারবে? তাহলে একজনকে দিলে একজনকে তুমি ভালোভাবে দিতে পারবে, শ্রদ্ধা ভক্তি অনুরাগ একজনকে দিতে পারবে। তাহলে তুমি ঠিক মতো সাধন ভোজন করতে পারবে, তাহলে তুমি কৃপাটা পাবে। আর তুমি দুনিয়াকে ধরে বসে থাকবে, বিরাট যেন শক্তিমান আর কি, অনায়াসে সব করে। এই জন্য আমরা ভাবি সে বুড়োকালে দেখা যাবে, সে সময় দেখা যাবে। এখন ভজন করবো কেন? হাঁটু ব্যথা হোক, কানে কম শুনি, চোখে কম দেখি, তখন দেখা যাবে। কিন্তু দেখা গেল যতগুলো যারা বাহাদুর মনে করে দেখা যাবে করব করব, সবগুলো বুড়ো বয়সে ফেসে গেছে। হাতে পয়সা নেই তো, চলার ক্ষমতা আরও নাই, ঠিক মতো ঘরের সংসারে দেখছে না। কি হলো আর বলবেন, আর পড়ে গেছে বিপদে। এরকম দেখতে পাচ্ছি সংসারের মধ্যে আমরা। আপনাকে ভেবে নিয়েছেন হরি একবার আপনার হাতে মুঠো, সেই সময় দেখা যাবে। এই যে গুরুবর্গ বলে, কাঁচাতে নোয়ালে বাঁশ, পাগলে করে টাঁস টাঁস। কাঁচাতে অল্প অবস্থাতে তাকে তৈরি করলে যতটা স্রোত থাকবে, এই জন্য কাঁচা বাঁশ, ওই কাঁচা অবস্থায় বাঁশকে আপনি যেদিকে বাঁকাবে বাঁকবে, কিন্তু বাঁশ যদি পেকে যায় আর বাঁকাতে পারে, মাছ করে ভেঙে যাবে। সেরকম বুড়ো বয়সে এরকম করবো করবো বলে করতে পারবো না, শরীরে ব্যাধি, ক্ষীণ হয়ে যাবে, আর্থিক বিভিন্ন দিক দিয়ে। যখন আপনার ক্ষমতা ছিল, সকালে শুনতো, ছেলে পিলে মেয়ে পাড়াপড়ি সবাই শুনতো। এখন দেখছো আপনি অপারক হয়েছে, কেউ আপনার কথা শুনবে না। যতক্ষণ আপনার বল ছিল, অর্থবল, লোকবল ছিল, ততক্ষণ দিয়েছিল। যখন আপনি দুর্বল হয়ে গেলে আর আপনার কেউ তাকাবে না। আমরা ভেবেছি সবাই আছে, কেউ নাই এই জগতে, স্বার্থর জগতের জিনিস। একমাত্র গোবিন্দ আছে, এই জন্য গোবিন্দকেই ধরা। এই জন্য ছিল নরোত্তম দাস ঠাকুর বলছেন, ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিবে দেবী দেবা, সেই ভক্তি পরম কারণ। একজনের প্রতি মন থাকবে, সকল দেবতার উৎস রাধারানী, রাধারানী চরণ মন ফেলিত রাধারানী, তিনি সব ঠিক ব্যবস্থা করে দিবে। আর সকল দেবতা উৎস ভগবান গোবিন্দ, চরণ মাথা ঢেকে দাও, ব্যাস, আর চিন্তা নাই। সব কোনো দেবী তার প্রতি অসন্তুষ্ট হবে না, আর কোনো দেবতাগণ তার প্রতি অসন্তুষ্ট হবে না। তাহলে যারা বহু দেব দেবীর ভজন করে, তারা কেউ শান্তিতে আছে? কেউ বেটা শান্তিতে নাই, অশান্তিতে ঘুরে বেড়াচ্ছে। বুঝা গেল? তৎপ্রসাদাক প্রাং শান্তি, ভগবানের গোবিন্দের চরণেই শান্তি রয়েছে। এই জন্য ছিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যখন লাস্টে ভগবানের এই কথা যখন কীর্তন করলেন, গোবিন্দের কথা লীলা কিতা শ্রীমদ্ ভাগবতে যখন কীর্তন করলেন, তখন তিনি খুব শান্তি হলেন। এই জন্য ভাগবতের একটা নাম হচ্ছে পরমহংস সংহিতা। ব্যাসদেব যে আনন্দ পেলেন, এই ভগবানের কৃষ্ণের কথা যখন বিশেষভাবে যখন বর্ণন করলেন, তখন খুব শান্তি, ও কি আনন্দ। তখন তিনি এই ভাগবত কথা প্রচার করলেন, সুখদেবের গোস্বামীর মাধ্যমে প্রচারিত হলো, এই ভাগবত কথা প্রচারিত হলো। তখন ওই ভাগবতের যে এত মহিমা, পরীক্ষিত এরকম সর্পদংশন ঋষির এতে মুক্ত হয়ে চলে গেল। আবার এই ভাগবত কথাতে ব্রহ্মদত্ত লাভ করেছিল ধুন্ধুকারী,
না, ভাগবত কথা শ্রবণ করে মুক্ত হয়ে গেল। তার বহু উদাহরণ দেয়, তার বোঝা গেল এই কৃষ্ণই হচ্ছে মূল সর্বেশ্বর, তাকে আপনারা ধরুন। বলো শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, রাধা গোবিন্দ কি, হরি গুরু বৈষ্ণব কি, ইতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব বৈষ্ণবী ভো নম নম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ হরে